চাকরি করে আমি অনেক বড় হব, তারপরে তোমাকে খরচ করাবো, এই ঘর বাড়ি আমি ঠিক করব, ভাই ভাস্তার লেখাপড়ার দায়িত্ব আমি নিব। তুমি টেনশন করো না মা। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বললো মা, আমি তোমাকে আমার কাছে নিয়ে চলে আসবো মা। অভাবী পরিবারের আশার আলো ছিল মেধাবী ছাত্র মাহফুজ। লেখাপড়ার মাঝেই ঢাকায় একটি কোম্পানিতে চাকরি নেয় 6 মাস আগে। এর মাঝেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহপাঠীদের সঙ্গে যোগ দেন তিনি। তুমুল আন্দোলনে মাহফুজের বুকে একটি বুলেট এসে লাগে, আর এতেই শেষ হয়ে যায় পরিবারটির আশা ভরসা। যুবক মাহফুজ এসএসসি পাশ করে ঢাকার মিরপুর একটি কলেজে অনার্সে ভর্তি হয়। 22 বছর বয়সী এই যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকতেন সবার আগে। গত 4 আগস্ট আন্দোলনের সময় একটি বুলেট এসে লাগে তার বুকের পাঁজরে। সেই বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে যায় মাহফুজের দেহ। বাবা, দেশের পরিস্থিতি তো ভালো নাই, তুমি একটু সাবধানে থাকো বাবা, তুমি বাইরে ঘরে যান বের হইও না। তো কচ্ছ মা, তুমি খালি তোমার সন্তানের চিন্তা করিছ, হাজার হাজার আমার জাতা ভাই জীবন দিচ্ছে, তারে কথা একবার ভাবো দিনি। বাবার সাথে আর কথা হয়নি। আমাদের স্বপ্ন ছিল, বড় একটা স্বপ্ন, যে সে একটা বড় চাকরি করবে, আমাদের এই দরিদ্র পরিবারে একটা কোনো কাজে লাগবে, সংসারে হাল ধরবে। আমরা ওইরকম ভাবে তো বুঝতে পারিনি বা করতে পারিনি, তবে যদ্দূর শুনছি আমরা যে সে আন্দোলনে যোগ ছিল। গুলি লাগছে এই জায়গায় আর বের হয়েছে এই সাইড দিয়ে, উপর থেকে উঁচু থেকে গুলি লাগছে। যেভাবে মারছে খালি দুঃখজনক না, আমরা সবাই ছেলেটা খুব ভদ্র চাই, ঠিক আছে। তার যদি কোনো রকম কোনো বিচার এবং বিচারের যদি থাকে তাহলে তাদের যেন শাস্তি হয়। মাহফুজের শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে রোববার তার গ্রামের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। তার এই আত্মত্যাগকে বীর শহীদের মর্যাদা দেওয়ার আহ্বান জানান তিনি। মাহফুজ শুধু জীবন দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তা না, মাহফুজ এই তার নিজের পরিবারকে সম্মানিত করেছে, এই এলাকাকে সম্মানিত করেছে এবং এই জেলাকেও সম্মানিত করেছে। তো মাহফুজ আজকে নওগাঁর কৃতি সন্তান, সারা বাংলাদেশের কৃতি সন্তান, সারা বাংলাদেশের গর্ব। নওগাঁর দুগাছি এলাকার দিনমজুর মোশাররফ হোসেনের 3 ছেলের মধ্যে নিহত মাহফুজ ছিলেন দ্বিতীয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।